বাজে কথা বলছি আমি। কেন? ওই অভাবের কাঁদুনিকে নতুন নতুন নাগর ধরার অভ্যাস তোমার নেই বুঝি? না নেই, আর যদিও থেকে থাকে তাতে তোমার কি? আমার কি? এখন তো তুমি এসব কথা বলবেই, কারণ তোমাকে ভোগ করা হয়ে গেছে। তাও যদি দুবেলায় দুমুঠো খাওয়াতে পারতে আর বিছানায় সুখ দিতে পারতে, তা পুরুষ কোথাকার। কি? না না, তোমার দাদার সাথে আমার এখনো কথা হয়নি। আরে না না, যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো যে আমার বান্ধবী কিনে দিয়েছে। নয় না। এই, আমি তোমাকে পরে ফোন করছি। তুমি এসে গেছো? বলছি, মোবাইলটা কোথায় পেলে? মোবাইলটা আমার বান্ধবী কিনে দিয়েছে। মিথ্যা কথা বলো না, নয় না। মিথ্যা কথা বললে তোমার জিভটা খসে পড়বে। তার চেয়ে বলো না, তোমার কোনো নতুন নাগর কিনে দিয়েছে। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বাজে কথা? বাজে কথা বলছি আমি। কেন? ওই অভাবের কাঁদুনিকে নতুন নতুন নাগর ধরার অভ্যাস তোমার নেই বুঝি? না নেই, আর যদিও থেকে থাকে তাতে তোমার কি? আমার কি? নয় না, পাড়ায় 5 জন 5 কথা বলছে আমাকে। তোমার নামে পাড়াতে একেবারে ছিছি পড়ে গেছে। তাতে আমার বয়ে গেছে। তোমার বয়ে যেতে পারে, কিন্তু আমার একটা মান সম্মান বলে জিনিস আছে। প্লিজ প্লিজ নয় না, তুমি আমার মান সম্মান সবকিছু এভাবে ধুলোর সাথে মিশিয়ে দিও না। রাখো তো তোমার মান সম্মান। তাও যদি দুবেলায় দুমুঠো খাওয়াতে পারতে আর বিছানায় সুখ দিতে পারতে, তা পুরুষ কোথাকার। কি এত বড় কথা? তুমি আবারও আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, বেশ করেছি, মেরেছি। প্রয়োজন হলে আবার মারবো। একটা নষ্টা মেয়ে ছেলে কোথাকার। আমি নষ্টমের ছেলে? তাহলে যাও না, নিজের ব্যবস্থা নিজেই করে নাও। আমি আর তোমার সাথে ভাঙবো না। বললাম। নয় না, নয় না, যেও না, নয় না, নয় না, শোনো। আচ্ছা তুমি বলো তো, এইভাবে কান্নাকাটি করলে আমার কি ভালো লাগে? কি করব বলো, আমি কান্নার কপাল নিয়েই পৃথিবীতে এসেছি। আমার ভাগ্যটাই খারাপ। আরে বাবা, আমি আছি তো। আচ্ছা এবার একটু চোখের জলটা মুছো দেখি, দেখি দেখি দেখি। এই তো, এবার একটু হাসো দেখি। আরে বাবা, তুমি না হাসলে যে আমার মনটা খুব খারাপ লাগে। এবার একটু হাসো 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 দেখি। এই তো। ঠিক, কার কথা ভেবে একা একা হাসছো? তার কথা আবার? তোমার কথা ভেবেই হাসছি। আচ্ছা বাদল, তোমাকে একটা প্রশ্ন করব। কি করো? আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? এটা আবার কি ধরনের কোশ্চেন? বলোই না। আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। সত্যি? একদম সত্যি সত্যি সত্যি। আচ্ছা বাদল, বিকাশ যদি আমাকে ডিভোর্স দেয়, তুমি আমাকে বিয়ে করবে তো? কি হলো, উঠে বসলে যে? চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি আমাকে বিয়ে করবে তো? এসব ভালোবাসার মধ্যে আমার বিয়ে কোথা থেকে এলো? কেন? যারা ভালোবাসে তারা কি বিয়ে করতে পারে না? পারে, কিন্তু সব ভালোবাসার সম্পর্ক তো আর বিয়ে করার জন্য নয়। সে হয় অন্য কোনো তাগিদে। আরে বাবা, আমার সাথে ঘুরতে এসছো, কি শুরু করলে বলো তো তুমি? এই সময়টাকে উপভোগ করো না। তার মানে আমাদের মধ্যে সম্পর্ক শুধুমাত্র উপভোগ করার জন্য, আর কিচ্ছু না? এর মধ্যে কোনো ভালোবাসা নেই? দেখো, আমি জানি তুমি ঠিক কি জানতে চাইছো, তবে তোমাকে আমি একটা কথা বলি। আমি ভালোবাসায় বিশ্বাসী, কিন্তু বিয়েতে নয়।
আর হ্যাঁ, তুমি যদি ভাবো বিকাশ তোমাকে ছেড়ে দিলে আমি তোমাকে বিয়ে করব, সেটা কিন্তু কখনো হবে না। আর হ্যাঁ, যতদিন তুমি এই সম্পর্ক রাখবে। থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করেই ভুল করেছি। বিশ্বাসের কথা তুমি বলো না, তোমার মুখে না এটা মানায় না। বিকাশও তোমাকে বিশ্বাস করেছিল, আর তুমি সেই বিশ্বাস ভেঙে আজ আমার কাছে আসলে, আর তুমি কি না বলছো বিশ্বাসের কথা। এখন তো তুমি এসব কথা বলবেই, কারণ তোমার তো আমাকে ভোগ করা হয়ে গেছে। একটা কথা কি বলতো, যার সাথে 3 বছর সংসার করার পরও তুমি তার হতে পারলে না, সেখানে 6 মাস আমার সাথে মেলামেশা করে তুমি আমার হয়ে যাবে। আজ তুমি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে চলে এসছো, কাল যে তুমি আমাকে ছেড়ে কোনো বেটার কাউকে পেলে চলে যাবে না, তার কোনো নিশ্চয়তা আছে? ব্যাস, তোমাকে আর আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। আরে কি হলো, কাঁদছো কেন? আরে ওঠো ওঠো ওঠো, দেখো কি হলো? আমি অনেক বড় ভুল করেছি বিকাশ, আমাকে তুমি ক্ষমা করে দাও। জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও বলছি আমাকে ক্ষমা করে দাও। আসলে কি জানো নয় না, এই তোমাদের মতো অনেক মেয়েরাই এই একই ভুল করে। তারা তাদের স্বামী সংসার সব ছেড়ে চলে যায়। কেউ এটা বুঝতে চায় না। আসলে তাদের সুখ ততদিনই থাকে যতদিন না পর্যন্ত তাদের শরীর ভোগ করার চাহিদা মেটে। আর এটা কেউ বোঝে না। আর যদি বুঝতো তাহলে এই ভুল কেউ করতো না। আমি বুঝতে পেরেছি, এই অবৈধ ভালোবাসার ঘর মাত্র কয়েকদিনের অস্থায়ী ঠিকানা। মেয়েদের আসল ঠিকানা হলো এই স্বামীর সংসার। তুমি কি পারবে না আমাকে ক্ষমা করে নতুন করে সবকিছু শুরু করতে? বলো না। দেখো, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরে ফিরে এসেছো, তখন অবশ্যই আমার উচিত তোমাকে ক্ষমা করে আমার এই বাড়িতে স্থান দিতে।